একটা নতুন দিন শুরু হয়ে গেছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর আজকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন যাচ্ছি স্কুল, 8টা 25 বাজে, খেয়ে নিই দিয়ে স্কুল বেরোবো। তো চলো বাকিটা তোমাদের সাথে সারা দিনের রুটিন শেয়ার করবো। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। ওকে চলো টাটা। তো বেরোচ্ছি এবার। টোটো দেখি, কালকে তো বহুত ঝামেলা হয়েছে টোটো পেতে। তো আজকে দেখা যাক টোটো কখন পাই। তো চলো যাও যাও। আজকেও টোটো পেতে সেম প্রবলেমই হয়েছে, টোটো পাচ্ছিলামই না। আসলে রোদ গরমটাও খুব বেশি বলে হয়তো টোটো কম হয়ে গিয়েছিলো, অনেকটা হাঁটলাম তারপরেই টোটো পেয়েছি আজকেও। তো চলে এসেছি দোকানে, এবার যাচ্ছি হচ্ছে একটা অনুষ্ঠানে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো যে কি হতে চলেছে। তো চলো আমরা সবাই রেডি, এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি। বাজে এখন 12:30, এবার ঝটপট যেতে হবে। তো টাটা, গিয়ে আবার কথা বলবো। আজকে আর ভুল হয়নি, আজকে পুরো ফুল রেডি হয়েছি, একদম ওড়না দিয়ে মুখ বেঁধে নিয়েছি, নাহলে পুরো ঝলসে যেতাম। কালকে আমাদের স্কুল ছুটি দিয়েছে এতটাই গরমের জন্যে। তো কাল পরশু স্কুল ছুটি, রবিবার তারপর আবার সোমবার স্কুল। তো চলো যাই, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। টাটা। পৌঁছে গেছি জগন্নাথ মন্দির। তো সবাই আসুক, আস্তে আস্তে তোমাদের সবাইকেই জানাবো যে কী হচ্ছে। এই যে এখানে আমরা সবাই, বাকিরাও সবাই আসছে। তো চলো তারপর আবার কথা বলছি। টাটা। এই যে আমাদের চলে এসেছে বর বউ, তার সাথে আরও যাদের যাদের আসার কথা ছিল, বাবা ভাই যারা ছিল, তো সবাই চলে এসেছে। এবার আমাদের ভেতরে যাওয়ার পালা। ভেতরে গিয়ে আমাদের যে নাম শৈশাবুত যেগুলো হয় আর কি, তো সেইগুলো আর তার সাথে সাথে নাম গোত্র ওদেরকেও জিজ্ঞেস করছিল, সেগুলো বলে দেওয়া তো হলোই। তার সাথে সাথে আমরাও যেগুলো সই সাক্ষীর ব্যাপার থাকে সেগুলোও করলাম। তার সাথে আমরা এখানে সবাই বসে আছি, এই ভেতরটা খুব ভালো লাগছিল আর কি। তারপর এখানে ফটো সেশন হচ্ছে, দেখতেই পাচ্ছ বর বউয়ের ফটো সেশনের সাথে সাথে আমরাও ফটো সেশন করেছি। তো এখানে ওদের ছবি তোলা হচ্ছে, এই যে আমাদের ক্যামেরাম্যান দাদারা, এরাও এখানে সমস্ত, আমরাও মাঝে মাঝে ছবি তুলে নিয়েছি। তারপর এবার শুভর পালায়, দেখো শুভ একদম মাচো ম্যান হয়ে একদম ছবি তুলছে। তো যাই হোক, এবার হচ্ছে ঠাকুরমশাই বললো টোপরটা পরিয়ে দিতে। তো টোপরটা পরিয়ে দিচ্ছিলাম, মানে মুকুটটা আর কি। কিন্তু সুতোটা ছোট ছিল, যাতে সামনে দিয়েই পরাতে বলছিল ঠাকুরমশাই, কিন্তু আমি বললাম যে সিঁদুরদান হবে একবারেই পরিয়ে দিই। তো ঠাকুরমশাইয়ের কাছে সুতো ছিল, তো ঠাকুরমশাই সুতো দিল। তো নিয়ে একদম এমনভাবেই বেঁধে দিলাম যাতে আর খুলে না যায়। তো চুলটাও এত সুন্দর করে বাঁধা ছিল, তার পেছন দিয়ে আর কি, তলা দিয়ে আর কি বেঁধে দিলাম। এই যে শুভ আর অনন্যা বিয়ে করতে বসে পড়েছে, তার সাথে সাথে মামা আর ঠাকুরমশাই বিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে আমাদের আজকে ফুল সেট আপ বিয়ের আর কি। তো এবার তোমরা বিয়েটাকে এনজয় করো। তুই হাসলি যখন তোরই হলো এমন, তুই ছুলি যখন তোরই হলো এমন, দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট,
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। তুই ছুলি যখন তোরই হলো এমন। বসন্ত যায় 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 চোখে ভালোবেসে জীবন কাবার। গুঁড়ো গুঁড়ো করিডোরে চুপি সারে পাতা ওড়ে, আজ বাতাস মাতাল বেপরোয়া হাফ ছুটি, মাখাচ্ছে খুনসুটি খুনসুটি, ভালোবেসে উথাল পাথাল। এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে। চোখে চোখে কথোপকথন তুই ছুলি যখন তোরই হলো এমন। তুই হাসলি যখন তোরই হলো দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন। তো যে কাজের জন্য আসা সেটা আপাতত সম্পন্ন হয়েছে। তো শুভর বিয়ে কমপ্লিট। তো তোমরা দেখলেই শুভর বিয়ে হয়ে গেল। এর জন্যই আমরা এই জগন্নাথ মন্দিরে এসেছিলাম। এখনও সবাই আমরা এখানে আছি, এবার যাব। চলো, তো আমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে। তো খুবই একটা আনন্দের মুহূর্ত আমাদের কাছে। তো চলো, টাটা এখন। এবার সবারই মিষ্টি মুখ করার পালা। তো মিষ্টির প্যাকেট আনা হয়েছিল, তো সেগুলোই সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছিল আর কি। তো সবারই মানে দুপুরবেলা যেহেতু একটু তাড়া ছিল, সবাই চলে যাচ্ছিল। আর তার সাথে সাথে যারা যারা আরও ছিল তাদের সাথে শুভরা একটু কথা টথা বলে আমরাও এবার বেরোবো আর কি। চলো, সবাই এক্ষুনি বেরোবে। তো আমি আর শুভশ্রী বললাম ওখানে সামনে আরও একটা বিয়ে হচ্ছিল, ওটা দেখে আসি। তো এই দেখো, ওখানে আরও একটা বিয়ে হচ্ছিল, বেশ ভালোই লাগছিলো এখানকার বিয়েগুলো দেখতে। সবাই আসছে, বিয়ে করছে, দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো চলো এবার আমরাও যাই। আমাদের বিয়ে কমপ্লিট, এটাই দেখাচ্ছি। তো এই যে আমরা বেরোচ্ছি, বাজছে এখন 2:30। তো কমপ্লিট হয়ে গেল বিয়ে। এবার যাওয়া যাক, সবাই যাচ্ছি, মুখটা বেঁধে নিয়েছি। চলো, টাটা। তো চলে এসেছি দোকানে, দেখতেই পাচ্ছ বিয়ে টিয়ে সব কমপ্লিট। এবার এখন বাজে হচ্ছে 3টে। এবার কি করবো, এবার একটু বাড়িও যাব হয়তো, কিন্তু কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে কি হচ্ছে এখন কোনো প্ল্যানিংয়ে কিছু জানি না, শুধুমাত্র এখন দোকানে এসে বসেছি। লস্যি অর্ডার করেছি ওই যে পাশের দোকানে, ওখান থেকে লস্যি খাই। তারপর হচ্ছে দেখছি কি করা যায়, কী হবে না হবে, আবার শুভর বাড়ি যাবো কি না, কী বৃত্তান্ত এখন কিচ্ছু বলতে পারছি না। যা হবে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের কাছে আজকে একটা বিশেষ দিন বলতে পারো। আমরা মানে এই দিনটার অনেক দিন ধরেই অপেক্ষা করছি। তো অনেক কিছু জীবনে থাকে যেগুলো সব কিছু সবসময় ঠিকভাবে হয় না, কিছু জিনিস খিচিবিচি হয়ে যায়, অশান্তি হয়ে যায়। তো সেগুলো যখন একটা কিছু ছোট্ট রেজাল্টও পাওয়া যায় তখন সেটা খুব ভালো লাগে আর কি। তো সেটার দিক থেকে আজকে আমরা খুব নিশ্চিন্তও বটে, হ্যাপি তো বটেই, তার সাথে সাথে নিশ্চিন্ত। তো চলো, পরবর্তীতে যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন টাটা, আবার পরে কথা বলছি।
আমাদের লস্যি চলে এসছে আবার। আমার লস্যি দে, লস্যি আমার। তুই 2 টাকার এই গ্লাস দিতে গিয়ে লস্যির পরিমাণ কমে দিচ্ছিস তোমার, তারপরে দেখানো স্ট্রটা নাই। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমার মুখ দেখাতে হচ্ছে। তো আমাদের স্ট্র বেকবি, আমি কেন বেকবো? লস্যি খাই, এই যে আমরা সবাই লস্যি খাচ্ছি। আর পাপাই খেতে, শুভ বলছি, পাপাই খেলো হচ্ছে তরমুজের জুস, আর আমরা খাই লস্যি। আর যেটা আম আছে সেটা চিনি অ্যাড করতে হবে। ওর বিয়ের খুশিতে আমরা এগ চাউমিন খাচ্ছি ট্রিটের। এই যে আমি আর এই যে শুভশ্রী, আর কেউ খাচ্ছে না গরমে, আমাদের খিদে পেয়েছে তাই আমরা খাচ্ছি। বাড়ি ঢুকলাম, রাস্তায় আর বিয়েরও ছিল, সবাই মিলে আমি আর শুভশ্রী এলাম টোটো করে। তো চলো বাড়িতে ঢোকা যাক। তো আবার চলে এলাম, অনেকক্ষণ একটু শুয়েছি, মানে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 9:18, ঠিক আছে, 9:18 বাজছে। এখন যাব, বেরোবো, রেডি হলাম, রুটি কিনবো, তারপর যাব হচ্ছে মেজদির বাড়ি। একটু পুটুর সাথে আর কি দেখা না করে আসলে হয় না, তো তাই জন্যে ওর সাথে একটু দেখা করে আসবো। সৌমিক গেছে আজকে খেলতে, ওর আসতে আজকে একটু লেট হবে, তো সেই কারণে আমি একাই চলে আসবো। পুটুর বাড়িতে বেশিক্ষণ থাকবো না, একটুক্ষণ থাকবো, যদিও ঘুমিয়ে গিয়ে থাকে তাহলে তো চলেই আসবো, নাহলে একটু থেকেই আবার চলে আসবো। ঠিক আছে, চলো তো যাই। কাল ছুটি আছে স্কুল, এক্সেসিভ হিটের জন্যে ছুটি দেওয়া হয়েছে, তো সেই কারণে কালকে অনেক কিছু এখন থেকে মনে মনে প্ল্যানিং করছি যে কালকে কি কি করতে হবে, মানে কি কি করবো আর কি, এরকম আমি ভাবছি, দেখা যাক কতটা করা যায়। তো চলো এখন বেরোই, তারপর আবার এসে তারপর আবার বাকি সব। তো চলে এলাম পুটুর বাড়ি থেকে, বাজে এখন হচ্ছে 10:50। আজকে সৌমিক খেলতে গেছে, ওর টুর্নামেন্ট আছে, সেই কারণে ও আজকে পুটুর বাড়ি যেতে পারলো না, আর একসাথে আসতেও পারলাম না। ও ডিরেক্ট বাড়ি চলে আসবে, আমিও বাড়ি চলে এলাম, রুটি নিলাম, তারপর বাড়ি চলে এলাম। এবার হচ্ছে সৌমিক এলেই খাবো, এখন খাচ্ছি না, পেটে খিদেও নেই এখন যদিও। তো এবার একটু বসি, ব্লগগুলো এডিট করি, তারপরে আবার কালকে ব্লগ আসবে। আর সব থেকে মোস্ট ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে কাল স্কুল ছুটি, তো সকালবেলায় ঘুম থেকে ওঠার ব্যাপার নেই। দেখি কালকে দিনটাকে কিভাবে সাজানো যায় আর কি। তো মাথায় আছে একটু কিছু সেলফ কেয়ারও করতে হবে, সেটাও আছে মাথায়, তার সাথে সাথে কিছু কাচাকুচি আছে। শনিবার দিন বসন্ততলা যাওয়ার কথা আছে, তো সেই কারণে সেদিনকার দিনটা একটু অন্যরকম হবে, যেটা প্রত্যেক শনিবারে যেটা করি সেটা হয়তো অতটাও পসিবল হবে না। তো দেখছি শনিবার দিনটা কি হয়, বসন্ততলা যাওয়ার কথা আছে, কিন্তু প্রচণ্ড রোদ গরম, দেখা যাক কি হয়, যদিও সকালবেলায় যাবই হয়তো। তো সেই কারণে কালকে কিছু কিছু শিডিউল যেগুলো শনিবারে থাকে সেগুলো শুক্রবারে করে নেব। তো কালকের দিনটা শুরু হোক, দেখা যাক কী কী করি, কটায় ঘুম থেকে উঠি সেটাই এখন সব থেকে বড় কথা। একটু দেরি করেই উঠবো, তারপর বাজার যাওয়ারও ইচ্ছা আছে, দেখি যদি যেতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই মানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে, চেষ্টা করছি এভরিডে ব্লগ দেওয়ার, তো তাও প্রায় চেষ্টা করতে করতে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4-5 দিন ভিডিও দেওয়া হলো। তো বেশ ভালোই লাগছে ব্লগ এডিট করতে, একটু রাত হয়ে গেলেও কিন্তু বেশ ভালো লাগছে ভিডিও দিতে। তো তোমাদের সাপোর্ট আর কমেন্ট করে জানিও তোমরা যে তোমাদের কেমন লাগছে ভিডিও। আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, আজকে শুভর বিয়ে হলো, তো আজকের ব্লগটা যাবে কালকে, তো তোমরা সবাই কালকে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর আজকে ওই যে জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম, সেখানকারও ঠাকুরগুলোকে দেখলাম, মানে ওই মন্দিরটাকে ছোটোবেলায় দিদার সাথে যেতাম, তো এই মন্দিরটা পুরোটাই বদলে গেছে, একদম নতুন করে তৈরি করেছে ভেঙে একদম। তো ভেতরটায় সমস্ত ঠাকুর ছোট ছোট, এত সুন্দর, খুব ভালো লাগলো মন্দিরটার ভেতরে গিয়ে। শুভর জন্যই যাওয়া হলো আর কি, তো ন্যাচারালি ওভাবে তো যাওয়া হয় না, তো সেই কারণে আজকে বিয়ের জন্যই যাওয়া। তো সেখানে গিয়ে খুব ভালো লাগলো, তার সাথে সাথে শুভর বিয়ে, এটা তো অবভিয়াসলি কালকে শুভর বাড়িতেও যাব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আশা করছি ভিডিও ভালো লাগছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো ভিডিওগুলোকে, আর হচ্ছে যদি ভালো লাগে খুব তাহলে সাবস্ক্রাইব করো। তো চলো এখন টাটা, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই আনন্দে থাকো। চলো টাটা, বাই বাই।